তো মুসা আলাইহিস সালাম এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন ওই সময়কার একজন বাদশাহ ফেরাউন, এ ছিল স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসক ছিল সে। তো তিনি একদিন স্বপ্ন দেখলেন যে মিশরের দিক থেকে একটা আগুন এসে তার সম্প্রদায়কে এবং তার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। তখন তার যে রাজ্য রয়েছে সে রাজ্যের সকল যারা জ্যোতিষী যারা রয়েছে, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তাদেরকে ডাক দিয়ে বলেন যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম যে মিশরের দিক থেকে একটা আগুন এসে আমার কিপ্তি সম্প্রদায় এবং আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। তখন তারা বলল যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মিশরে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান আপনাকে মান্য করবেন এবং আপনার রাজত্ব দখল করবে, এরকমটা আছে তাফসির ইবনে কাসিরে। তখন এই স্বৈরাচারী শাসক ফেরাউন ঘোষণা দিয়ে দিল যে বানি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান হবে সবগুলোকে জবাই করে দেওয়া হবে, সবগুলোকে জবাই করে দেওয়া হবে। তাফসির ইবনে কাসিরে রয়েছে ফেরাউন বলে দিল, কিছু নারী সংগ্রহ করে বলে দিল যে তোমরা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিবে যে কার সন্তান জন্মগ্রহণ করবে, যদি সেটা পুত্র সন্তান হয় তাহলে জবাই করে দিয়ে আসবে। আমি শুরুতে একটা কথা বলে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তা কেউ ঠেকাইতে পারে না, আর আল্লাহ যা না চান তা কেউ কাউকে দিতে পারে না। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আজকের খুতবা থেকে বুঝে রাখবেন যে কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ যদি ক্ষতি না চান, সারা পৃথিবীর মানুষ মিলেও আপনার ক্ষতি করতে পারবে না। আর অন্যদিকে কেউ আপনার সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আপনার কল্যাণ করতে চান আর আল্লাহ যদি ওইটা না চান, সারা পৃথিবীর মানুষ মিলেও আপনার কোনো কল্যাণ করতে পারবে না। অতএব তাকদীরের উপর ভরসা করেন। যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত থাকে তাহলে সেটা মনে করবেন যে এটা আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই এটা হয়েছে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ফেরাউন বলে দিল যে বানি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান হবে সবাইকে হত্যা করা হবে। এইভাবে করে সব পুত্র সন্তানকে হত্যা করা হলো। যেখানেই পুত্র সন্তান জন্মগ্রহণ করে সেখানেই জল্লাদ গিয়ে হত্যা করে দিয়ে আসে। এটা কত বড় একটা মর্মান্তিক একটা বিষয় ছিল, একটু ভাবেন চিন্তা করে। এরকম নবজাতক শিশুদেরকে হত্যা করা হলো। তারপরে কিছুদিন পর ফেরাউনের কাছে এসে বলল যে এইভাবে করে যে পুত্র সন্তান হত্যা করা হচ্ছে, আমরা তো এখন আর কর্মচারী পাচ্ছি না, এত পুত্র সন্তান যে হত্যা করা হচ্ছে আমরা তো এখন যুবক আর পাচ্ছি না। তারপরে ফেরাউন বলে দিল যে যাও 1 বছর পর পর এখন সন্তান হত্যা করো। তো মুসা আলাইহিস সালামের এক ভাই হারুন আলাইহিস সালাম, তার জন্ম হয়েছিল যেই বছরে হত্যা করা নিষিদ্ধ ছিল ওই বছরে। আর মুসা আলাইহিস সালাম যেই বছরে জন্মগ্রহণ করেছেন ওই বছরে হত্যার কাজ জারি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিকল্পনা, ফেরাউন ছিল নিঃসন্তান, ফেরাউন ছিল নিঃসন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। যেই ফেরাউন যার ভয়ের কারণে পুত্র সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ পুত্র সন্তানকে জবাই করে দিয়েছে, সেই ফেরাউনের ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদরের সাথে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা এটা। আমরা আল্লাহর পরিকল্পনা বুঝি না। আল্লাহর পরিকল্পনা যদি আমরা বুঝতাম তাহলে আমরা বিপদে আপদে হায় হতাশ হয়ে যেতাম না, আমরা সবর করতাম। তো যখন মুসা আলাইহিস সালামের জন্ম হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের উপর ইলহাম করলেন, ওহী নাজিল করলেন যে তুমি তোমার পুত্র সন্তানকে একটা কাঠের বাক্সের মধ্যে করে সাগরের মধ্যে ভাসিয়ে দাও। তারপরে মুসা আলাইহিস সালামের এক বড় বোন ছিল। তারপরে মুসা আলাইহিস সালামের মা তার এই ওহী মোতাবেক, আল্লাহর ওহী মোতাবেক একটা কাঠের বাক্সের মধ্যে সন্তানকে সাগরের পাড়ের মধ্যে ভাসিয়ে দিল এবং মুসা আলাইহিস সালামের বোনকে বলল যে তুমি যাও, তুমি দেখো যে আসলে এই নবজাতক শিশুর এই বাক্সটা কোন দিকে যায়। ওই বাক্স যেতে যেতে ফেরাউন যে এলাকায় থাকে ওই এলাকার ঘাটের মধ্যে গিয়ে বাক্সটা থেমে গেল। তারপরে সেখানে ফেরাউনের যেই
দাস দাসীরা ছিল সেখানে, তারা সেখানে গোসল করতে গিয়েছিল। তারা দেখলো যে সুন্দর একটা বাক্স ভেসে যাচ্ছে। তারপরে বাক্সটা যখন তাদের কাছে এসে থামলো, বাক্সটা খুলে দেখে সুন্দর ফুটফুটে একটা সন্তান। সুবহানাল্লাহ। তারপরে এই ফুটফুটে সন্তানটাকে যখন ফেরাউনের কাছে নিয়ে গেল, নবী আলাইহিসসালামগণের চেহারা ছোটোকালে এমনকি সবসময় তাদের চেহারা সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তাদের মধ্যে আল্লাহ তাআলা একটা মায়া সৃষ্টি করে দিয়েছে, তাদের প্রতি একটা মায়া মহব্বত সমস্ত মানুষের পক্ষ থেকে একটা সৃষ্টি করে দিয়েছেন। তারপরে ফেরাউন তাকে দেখে বলল যে না, আমি এটাকে লালন পালন করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি ইশারা। তারপরে দেখেন আরও সুন্দর ঘটনা এখানে আছে, যে মূসা আলাইহিস সালামের মা তার সন্তানকে ভাসিয়ে দিয়েছে, তার কতটা আফসোসের কারণ, তার কতটা বেদনাদায়ক একটা বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকেও এই বিষয়টা এতটাই সুন্দর করে সব কিছু এমনভাবে আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন যে মূসা আলাইহিস সালামের মা যেন তার সন্তানকে ছেড়ে না থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন কি, যে মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে তখন তো তার দুধ খাওয়ার প্রয়োজন, কিন্তু সে কারো বুকের দুধই পান করে না। তখন ডাক দেওয়া হলো, রাজ্যের মহিলাদেরকে ডাক দেওয়া হলো, কারো বুকের দুধই সে পান করে না। তারপরে মূসা আলাইহিস সালামের মাকে যখন নিয়ে আনা হলো, তারপরে মূসা আলাইহিস সালাম তার মায়ের বুকের দুধ পান করতে লাগলেন। এবার মূসা আলাইহিস সালাম যখন তার মায়ের বুকের দুধ পান করতে লাগলেন, ফেরাউন বললেন যে যাও, তুমি এই সন্তানকে দুধ পান করাবে, আর তোমাকে বিনিময়ে এই রাজ্য থেকে তোমাকে টাকা পয়সা দেওয়া হবে। সুবহানাল্লাহ। একাধারে তার সন্তানকেও সেও দেখতে পারতেছে ফেরাউনের রাজ্যে এসে, আবার দুধও পান করিয়ে যাচ্ছে। দেখেন আল্লাহ তাআলার কি পরিকল্পনা। তো যাই হোক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করেছেন। তারপরে এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যে ডুবিয়ে দিয়েছিলেন, এই ফেরাউন কতটা অত্যাচারী ছিল। মূসা আলাইহিস সালামের বয়স তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, তখন একটা বনী ইসরাইলের সাথে এবং কিপ্তি দুইজনের সাথে একটা ঝগড়া হয়েছিল। তো ঝগড়া হওয়ার এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম ওই কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের এক লোককে একটা ঘুষি মেরেছিল, আর ঘুষি মারার কারণেই সে মারা গেছে, এক ঘুষিতেই শেষ। তারপরে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ওই কিপ্তি সম্প্রদায়ের লোকেরা বলল যে তুমি এখান থেকে চলে যাও, এবং ফেরাউনও তাকে বের করে দিল। বনী ইসরাইলের ওই কওমের কাছে এসে চলে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী নাযিল করলেন, মূসা আলাইহিস সালাম নবী হলেন, তাওরাত কিতাব পেলেন। তারপরে ফেরাউনের কাছে আসলেন দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ফেরাউন দাওয়াত কবুল করলো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব চাপিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দাম আয়াতিন মুফাসসালা। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে গজব দিয়ে নিদর্শন দেখিয়ে ফেরাউন সম্প্রদায়কে হেদায়েত করতে চেয়েছিলেন, কিন্তু তারা মূসা আলাইহিস সালামকে অগ্রাহ্য করলো, মূসা আলাইহিস সালামকে তারা অমান্য করলো। কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? সর্বপ্রথম তাদের উপর ঝড় তুফান চাপিয়ে দিলেন। ঝড় তুফানে ক্ষেতের ফসল যা আছে সব একেবারে ধ্বংস করে দিলেন। তারপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিলেন। এবার কিছুদিন পর কিপ্তি সম্প্রদায়ের লোকেরা, ফেরাউনের কওমের লোকেরা এসে বলল যে আপনি আপনার প্রতিপালকের কাছে দোয়া করেন যে আমরা এবার যদি আমাদের এই দুর্ভিক্ষ কেটে যায়, এই ঝড় তুফান যদি চলে যায়, তাহলে আমরা ভালো হয়ে যাবো, আমরা আপনার উপর ঈমান আনবো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করলেন এবং ঝড় তুফান দুর্ভিক্ষ আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। তারপরে এরপরেও তারা আবার আল্লাহর সাথে নাফরমানি শুরু করলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন পঙ্গপাল। কয়েকদিন পর আল্লাহ তাআলা পঙ্গপাল পাঠালেন। এত সুন্দর ফসলের জমি, ফসল হয়েছে, তারপরে সেই কোথা থেকে পাখির মতো এক পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেললো। তারপরে এরকম হাহাকার দুর্ভিক্ষ আবার পড়ে গেল। আবার মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদের এই বিপদ উঠিয়ে নেন। তারপর মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে আবার এইভাবে করে আবার ফেরাউনের সম্প্রদায়ের ফেরাউন আবার আল্লাহর সাথে নাফরমানি শুরু করলো। তারপরে আবার আল্লাহ তাআলা পাঠালেন উকুন পাঠালেন। নাফরমানি যখন শুরু করলো উকুন পাঠালেন। উকুন মানে কি? যেখানেই যেত সেখানেই শুধু উকুন আর উকুন। তারপরে আবার দোয়া করলেন, আল্লাহ তাআলা আবার উকুন উঠিয়ে নিলেন। তারপরে আবার পাঠালেন ব্যাঙ। চতুর্দিকে ব্যাঙ, যেখানে যেত সেখানে ব্যাঙ। খাইতে যেত সেখানে ব্যাঙ, ঘুমাইতে যেত সেখানে ব্যাঙ, গোসল করতে যেত সেখানে ব্যাঙ। অর্থাৎ ব্যাঙের অত্যাচারে আর থাকতে পারে না। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবার
বললো যে আল্লাহর কাছে দোয়া করেন, আমরা ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ব্যাঙ আল্লাহ উঠিয়ে নিলেন। তারপরে দিলেন আল্লাহ তাআলা আবার রক্ত। এই ফেরাউন সম্প্রদায় আবার আল্লাহর সাথে নাফরমানি শুরু করলো, আবার দিলেন রক্ত। রক্ত মানে কি? পানি পান করতে যাবে, পানি হয়ে গেছে রক্ত। গোসল করতে যাবে, সেখানে হয়ে গেছে রক্ত। অর্থাৎ চতুর্দিকে রক্ত আর রক্ত। এইটা হচ্ছে একটা গজব। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদেরকে এই নিদর্শনগুলো দিয়ে, বারবার তাদেরকে এই নিদর্শনগুলো, এই গজবগুলা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে আনতে চেয়েছিলেন, কিন্তু এরপরেও তারা হেদায়েত হয় নাই। এরপরে তারা কি করলো? এরপরে ফেরাউন জাদুকরদেরকে হত্যা করলো। ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন বলল যে আসিয়া কিন্তু ঈমান এনেছিল। দেখেন, ফেরাউনের ঘরে থাকা অবস্থায়ও তিনি ঈমান এনেছেন। ফেরাউন স্বৈরাচার শাসক, কাফের। এই কাফেরের ঘরে থেকেও অনেক মা বোন এই অজুহাত দেখায় যে আমার স্বামী নামাজ পড়ে না, ইসলাম মানে না, আমি কিভাবে মানব? ফেরাউনের ঘরে থেকেও আসিয়া ঠিকই ইসলাম মেনেছে, মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। তো যাই হোক, এবার এই ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে হত্যা করলো, জাদুকরকে হত্যা করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব চাপিয়ে দিলেন। তারপরে ফেরাউন বানি ইসরাইল, যে সমস্ত বানি ইসরাইলের লোকদেরকে তার দাসী বানিয়ে রেখেছিল, দাস বানিয়ে রেখেছিল, তাদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো এবং মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৌড়িয়ে নিয়ে গেল। তারপরে যখন তারা সাগরের পাড়ে দাঁড়ালো, লোহিত সাগরের পাড়ে যখন তারা দাঁড়ালো, তখন ওই ঘটনা থেকেই হচ্ছে এই 10 মুহররমের ঘটনা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন এবং ফেরাউনের যে দলবল সৈন্য সামন্ত রয়েছে, তারা তাকে দৌড়িয়ে নিয়ে গেল, তাকে হত্যা করার জন্য দৌড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপরে সামনে বিশাল বড় সমুদ্র, লোহিত সাগর, সেই সাগরের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় মুসা আলাইহিস সালামের সাথীরা, তার সঙ্গী সাথীরা বলল, ইন্নালা মুদ্রাকুন, যে আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা এখন কোথায় যাব? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে বলেছিলেন, ক্বালা কাল্লা, কখনোই না, কখনো এটা হতে পারে না। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আল্লাহর সাহায্য আমার সাথে আছে, নিশ্চয়ই আল্লাহ আমাকে সাহায্য করবেন। সাইহাদিন, নিশ্চয়ই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওয়াক্কুলের ফল। তিনি সেখানে গিয়ে হায় হুতাশ করেন নাই, তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপর ভরসা করেছেন। আমরাও বিপদে আপদে বললে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় উপস্থিতি, তারপরে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে এই কথা বললেন যে রব্বি সাইয়াহদিন, অবশ্যই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন, সঠিক পথ দেখাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বলে দিলেন, ফাওহাইনা ইলা মুসা আনি ইদরিব বিআসাকাল বাহর, হে মুসা, আপনার হাতে যে লাঠিটা রয়েছে, এই লাঠিটা আপনি সাগরের মধ্যে নিক্ষেপ করেন, সাগরের পানির মধ্যে আপনি আঘাত করেন। আঘাত করার সাথে সাথে বানি ইসরাইলের 12টি গোত্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল বড় সমুদ্রের মধ্যে 12টি রাস্তা সাথে সাথে করে দিলেন। সুবহানাল্লাহ, 12টি রাস্তা হয়ে গেছিল। 12টি রাস্তা কেন? কারণ হচ্ছে বানি ইসরাইলের 12টি গোত্র ছিল, 12টি গোত্রের মধ্যে 6.5 লক্ষ মানুষ ছিল। 12টি গোত্রের মধ্যে 6.5 লক্ষ মানুষ ছিল, আরো অনেক জিনিসপত্র ছিল। এইগুলো নিয়ে পার হতে যতটুকু জায়গা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মাঝখান দিয়ে ততটুকু রাস্তা করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আযলাফনা সাম্মাল আখারিন, এরপরে আমি ফেরাউনের দলবলকেও সেই রাস্তার মধ্যে নিয়ে গেলাম, অর্থাৎ সমুদ্রের মাঝখানে নিয়ে গেলাম। মাঝখানে নিয়ে যাওয়ার পর ওই পানিগুলোকে আবার বললাম, হে পানি, সাগরের পানি একাকার হয়ে যাও। তারপরে পানি একাকার হয়ে গেল। ফেরাউনের সম্প্রদায় এবং ফেরাউনের সৈন্য সামন্ত যারা ছিল সকলেই ওই পানির মধ্যে ডুবে মারা গেল। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ঘটনা দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। আর শুকরিয়ার স্বরূপ তিনি যেই রোজা রেখেছিলেন সেটাই হচ্ছে 10 মুহররমের রোজা।